আসসালামু আলাইকুম। দেশে একটা নির্বাচনের জোয়ার উঠছে। এই জোয়ারটা হচ্ছে ইসলামের জোয়ার। মানুষ এখন আনাচে কানাচে সর্বখানে আলোচিত হচ্ছে। মানুষ এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা ইসলামকে দেখতে চায়। ওই যে জুডা পার্টিগুলো, তারা বিভিন্ন তন্ত্র মন্ত্রের সাথে যোগ দিয়েছে, তাতে কিছু আসে যায় না। বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াত ইসলাম যদি একত্র হয়ে নির্বাচন করে, আর কাউকে দরকার নাই, এদেশে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। সে দূর আর বেশি দূরে নয়। এদেশে কালিমার পতাকা উড়বে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। যদি আপনি, আমি এবং দেশের ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বোনেরা এবং যতগুলো ইসলামিক দল আছে, তারা যদি একত্র হয়ে ইসলামের পক্ষে একটা বাক্স দেয়, তাহলে এদেশে ইসলাম বিজয় হবেই হবে ইনশাআল্লাহ 2026 সালের নির্বাচনে। যারা বলছেন যাদের ভোট নাই তারা পিআর চায়, আমি বলবো যাদের ভোট নাই তারা যদি পিআর চায়, তাহলে তো তারা নির্বাচনে জয়লাভ করতে পারবে না। আপনাদের ভোট আছে, তাহলে তো আপনারাই জয়লাভ করবেন। তাহলে আপনারা পিআর মানতে সমস্যা কোথায়? আমি তো সমস্যা দেখি না। আপনাদের ভোট আছে, পিআরের মাধ্যমে নির্বাচন হলে আপনারাই জয়লাভ করবেন, আপনারাই সরকার গঠন করবেন, আপনারাই দেশ পরিচালনা করবেন। তাহলে পিআর নিয়ে এত গড়িমসি কেন? এর একটাই কারণ, পিআরের মাধ্যমে নির্বাচন হলে আপনারা একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে পারবেন না, 2/3 মেজরিটি আপনারা অর্জন করতে পারবেন না। এজন্যই আপনাদের মাথা ব্যথা, এজন্যই আপনারা পিআর চান না। কারণ 2/3 মেজরিটি ছাড়া পার্লামেন্টে সরকার গঠন করা যাবে না, তখন বিরোধী দলের দরকার হবে। আপনারা চাইতে আছেন এককভাবে সরকার গঠন করার জন্য। এই বাংলাদেশের মাটিতে আর এককভাবে সরকার গঠন হবে না। যত দল আছে বাংলাদেশে, সকল দলকেই আপনাদের লাগবে। কারণ আপনারা এদেশের মানুষকে এই 54 বছরে শান্তি দিতে ব্যর্থ হয়েছেন। দেশে একটা পরিবর্তনের সুযোগ এসছে। এই পরিবর্তনের সুযোগ আমরা কাজে লাগাতে চাই। আমরা চাই না এদেশে যারা রাজনীতি করে তারা আবার ফ্যাসিস্ট হয়।